এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা। কি পতিতা বুঝেন? আর বাংলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা। হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা না, ওই মেয়ে, তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই। আমার কামই তো এটা আমার, কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো, ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করব। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে। চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো তা করতে হবে। বলে অবশ্যই। তো নিয়ে আসছে মতন। বলছে যে যাও, প্রথমে গোসল করো। এইভাবে গোসল করতে হবে। এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বলে দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম, পড়ো। কাপড় দিছে, পড়ছে। বলছে দেখো, নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও। কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে। পর্দার আড়াল থেকে হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া করায় দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। রব্বে কাবার কসম, আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি, নাইলে আমি বলতাম না। যার তার কিসসা আমি বয়ান করি না, আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ হুজুরে চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানোস, তোর কাম জানে, হেদায়েত দিলে দে, না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়। কয় কাম হইল? 4টা, ঠিক না? হ্যাঁ, কি 4টা হইল। এইবার 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরেই, নিজের থানার ভিতরেই, নিজের ইউনিয়নের ভিতরেই আল্লাহর ঘরে 3 দিন থাইকা মানুষকে এই কথা বুঝান, এই 3 কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও। এটা আমাদের সবচেয়ে বড় ফরজ। বাঁচাও। 3 দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি, কিন্তু বাকিটা আমার দায়িত্ব না। বাকিটা কি? হেদায়েত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝায়া দেওয়া, চলায়া দেওয়া আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? একটা পরিবেশ তৈরি হবে, করেন। এই মহল্লা আলাদেরকে বলতেছি, করেন। আমার কথা মাইনা করেন। মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই 3টা দায়িত্ব জরুরি। নিজেকে বাঁচানো, ঘরকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। এই জন্য আসেন
শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন এই মহল্লার যারা আছি, মাধবদীর যারা আছি, এই মহল্লার নাওয়ান আপনারা সবাই মাধবদীর তো। আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, আমার মাধবদীকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয়, যেইভাবে করতে হয় ওইভাবে করেন। আছে দুনিয়াতে প্রমাণ আছে, বিপদ আসলে কি আমরা বেঁচে যাবো? না, আপনি বেঁচে যাবেন। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি। প্রথম সুনামি যখন আসে, তা আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল, আর আমি 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার। আমি জাকার্তা পড়ছি, 350 কিলোমিটার আমি এই 2 চোখে দেখছি। একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মিশানো ছিল, একটা বাড়িও ভালো পাই নাই। কিন্তু 350 কিলোমিটার ভিতরে একটা মসজিদও একটা সুতার দাগ পড়ে নাই, একটা মসজিদও কিছু হয় নাই। চলেন আরেকটা উদাহরণ দেই। আজ থেকে 10-12 বছর হবে, 2009 কি 10-এ হবে, তুর্কিতে একটা ভূমিকম্প আসছিল, একটা শহর ধসে গেছিল। আরে তুর্কিতে না, ইটালিতে একটা শহর ধসে গেছিল। ওই শহরে আমি গেছিলাম। ওই শহরে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি বয়ান করছি। পুরা শহর ধসে গেছে, কিন্তু ওই মসজিদ কিচ্ছু হয় নাই। আপনারা যদি শুরু করেন, তাহলে বিপদ আইলে আল্লাহ বাঁচায় দিবে। বিপদ আসলে কি করবে? বাঁচায় দিবে। আমি এতটুক আপনাদেরকে বলবো, আমি তিন চিল্লা বলবো না, আমি এটা অভ্যস্ত না। আমি এতটুকু অবশ্যই বলবো যে মাধবদীর মানুষ আজকে 3টা দায়িত্ব বোঝেন, যেটা আপনার উপরে ফরজ। বাকি দূর দূর যায় পাও ধরা, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় যাওয়া, এটা আপনার উপরে ফরজ না। হতে পারে, কিন্তু কেফায়া হবে, ফরজ না। আপনার উপরে যেটা সবচেয়ে জরুরি ফরজ দায়িত্ব, সেটা হলো নিজেকে বাঁচাও, ঘরকে বাঁচাও, এলাকাকে বাঁচাও। আমার মনে হয় কি, ছেলেরা কি কয়, যুবকরা কি কয়, জানাজোনা নাই। বর্তমানে MBBS ডাক্তার হলে কয় বছর লাগে? না বেড়া, তো ঠিক না। কি ভাই, কলেজে পড়োই না কেউ? হ্যাঁ, MBBS শুধু ডাক্তারিটা পড়তে। আচ্ছা মাইনা নিলাম 6 বছর লাগে। কত? কি 6 থেকে 7 বছর, 5 বছর ক্লাস করতে হয়, 2 বছর মনে হয় ইন্টার্নি করতে হয়। আচ্ছা এইখান থেকে যায়া ফোন করে জিজ্ঞে এলো, মনে 7 বছর লাগে, 7 বছর। আচ্ছা কোন তো পল্লী চিকিৎসক হইতে কয় বছর লাগে? কয় মাস? এটা দিয়ে সবাই জানে। পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস। এখন মনে হয় একটু বাড়ায় 1 বছর করছে। কত? ওইখানে লাগে 7 বছর, এইখানে লাগে কয় বছর? পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস থেকে 1 বছর। আর পুরা ডাক্তার হইতে লাগে 7 বছর, 6 থেকে 7 বছর, ঠিক না? হক্কানি আলেম আল্লাহওয়ালাদেরকে বলেন
যে আমি এই 3 ফরজ আদায় করতে চাই, কিন্তু আমি তো আপনাদের মতো 8 বছর 10 বছর 12 বছর 18 বছর লাগাইতে পারবো না। 18 বছর লাগাইতে পারবো না। আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, কিন্তু আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, মৌত পর্যন্ত পড়তেই হয়, শিখতেই হয়, শিখাইতেই হয়। আমি তো এত পারবো না, আমাকে পল্লী চিকিৎসক বানায় দেন, আমাকে শর্টকাট বলে দেন, যেন আমিও বাঁচতে পারি, গলালাও বাঁচতে পারে, আর মহল্লাবাসীও বাঁচতে পারে।